তোমাদের মনে অনেক হয়তো প্রশ্ন জেগেছে যে এত চিৎকার চেঁচামেচি কোথায় আর এত সুন্দর জায়গাটাই বা কোথায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আবারও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়া বা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা চলে যাচ্ছি বাপের বাড়ি। এখনও ঠিকমতো কুয়াশাটাও কাটেনি, তাহলে বুঝতেই পারছো যে কতটা সকালে যাচ্ছি আর এই রাস্তাটা কীরকম সবাই বলবে। চলে এলাম মায়ের বাড়ি, আর এতটা পরিমাণ ঠান্ডা ছিল মানে এক প্রকার কাঁপছিলাম আমরা। ওই জন্য তাড়াতাড়ি মা গরম গরম চা করে দিল। এই তো ওরা আগেই চলে এসেছে, আমার বোনরা সবাই। তারপর সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নিলাম। এবার যেখানে যাবো বলে এসেছি ওইখানে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ও আমাদের সঙ্গে যায় বরাবরই, যখনই ও মা আব্বার সঙ্গে আসে কিন্তু যায় আমাদের সঙ্গে সব জায়গায়। এই তো চলে এসেছি। আর এই জায়গাগুলো কীরকম সবাই বলবে। এই তো এখন সর্ষে ফুলে চারিদিক ঘেরা একবারে। তারপর আমরা চলে এলাম, এই গ্রামটার নাম হচ্ছে ফতেপুর। শুধু ঢোকার সময় এটা অনেকটা আগিয়ে আরও যেতে হবে, তাও শুধু ভিড়টা দেখো। এখন এই ঢুকছি আমরা এই গ্রামটার মধ্যে, তাতেই ভিড় দেখো। শুধু গাড়ি চালাতে এতটা অসুবিধা হচ্ছিল, আর মাঠের রাস্তা তো, আর গাড়িতে বসে এতটা পরিমাণ ভয় লাগছিল মানে বলে বোঝানোর নয়। আমি তো বারবার বলেই যাচ্ছিলাম আমাদেরকে নামিয়ে দাও, আমরা হেঁটে হেঁটে চলে যাব। তারপর গাড়িগুলো আমরা এক সাইডে রেখে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আর গাড়ি নিয়ে যাওয়াটা সম্ভব নয়। প্রচুর খারাপ রাস্তা, মাঠের রাস্তা যেরকম হয়। ভিডিওটা প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনও তোমাদেরকে আমার মাকে দেখাইনি। মায়ের বাড়ি এলে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই। এই তো আমার মা আর বোন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আমরা মেলার মধ্যে চলে এলাম। আর একটা কথা বলে রাখাই ভালো, এই মেলাটা উরস উপলক্ষে হয়, আর এই মেলাটা রাত্রিবেলা থাকে না, সারাদিনই হয়, তারপর উঠে আবার চলে যায়। তারপর আমরা চলে এলাম সর্ষে বাড়ি, সবাই মিলে ছবি তোলার জন্য। যতজন গিয়েছিলাম সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপর আবার মেলাতে আমরা চলে এলাম। আর হ্যাঁ, তোমরা লক্ষ্য করেছো হয়তো যে এই মেলাটা আরও যত মেলা বসে বা হয় তাদের সব থেকে আলাদা। হ্যাঁ, এই মেলাটা একটু আলাদা রকমই। আর এখানে ছোট ছোট দোকানই বসে, দোকানের থেকে মানুষের ভিড় বেশি। আর এই মেলাটায় আসার সবার একটাই উদ্দেশ্য, হ্যাঁ উরস তো আছে, ওটা দেখতে সবাই আসে, কিন্তু তার থেকেও আর একটা জিনিস আছে, সবাই সবার নিজের আপনজনদেরকে এখানেই দেখতে পাবে। মানে এখানে সব মানুষের সঙ্গে সবার দেখা হয়ে যায়, ওই জন্য বেশিরভাগই সব আসে। এই তো তারপর আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। কোনো মেলায় গেলেই ফুচকা তো খেতেই হবে, তাই না? তারপর ফুচকাটা এতটাই ঝাল ছিল আমাদেরকে, সাথে সাথে সবাইকে আবার আইসক্রিম কিনে খেতে হলো। তারপর তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই মেলাটা একবারে মাঠের মধ্যখানে হয়। তারপর আমি আমার বোন মিলে চলে গেলাম খিচুড়ি খেতে। আর যতই মানুষ যায় সবাই ওখানে খিচুড়ি খায়। তারপর এই তো আমি মাকে নিয়ে একটু মেলা ঘুরছিলাম, বলছিলাম তুমি কিছু নেবে তা নাও। আমার মা কিছুই কিনবে না, সে বলে দিল। তারপর এই তো আমরা চলে এলাম আখের রস খেতে। আর সত্যি বলতে গরম লাগছিল, ওই জন্য খাচ্ছি। শীত ভালোই আছে এখন, তাও গরম লাগছিল, পুরো দিন রোদে ছিলাম তাই হয়তো। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আমরা 100% এনার্জি নিয়ে এসেছিলাম, 100% এনার্জি নিয়েই যাচ্ছি। আবারও একটা মেলা আমাদেরকে বলা হলে আমরা ঘুরে নিতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।